হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমি একটু আদা চা বানিয়েছি, যেহেতু ঠান্ডা লাগা আছে তো ওর জন্য। খুব বাইরে কত রোদ, আর এই যে আমার বাহন, আমি এখন ওটাকে মানে ওনাদের ঢেকে রেখেছি। অ্যাকচুয়ালি জানো তো, খুব বিড়াল ওর উপরে ওরা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। বলো, এরকম নতুন স্কুটিতে যদি এরকম করে কিরকম কত কষ্ট হয়। দেখো কিরকম করে দিয়েছে, ওর জন্য এরকমভাবে ওড়না দিয়ে ঢেকে রাখি আমি। দেখেছো, আমার এত খারাপ লাগছে কি বলবো। আর এটা আমার স্কুটি। তো আমি দোকানের দিকে গেলাম, আর আমি একটু পোলাও আর মাংস রান্না করব। তার জন্য যা যা দরকার সেগুলো নিয়ে এসেছিলাম। হয়ে গেছে, ফার্স্ট টাইম করছি, তো ভুল ত্রুটি হলে তোমরা আমাকে বলে দিও, আমি সংশোধন করে নেব পরের বার যেন আরো ভালো হয়। তো এই যে চালটা ধোয়া গেছে, এটাকে সুন্দর করে একটু ঘি দিয়ে মাখিয়ে নেব হালকা। ঘিটা বার করব, ঘিটা মাখার আগে আমি একটু আদাটা কেটে নিই, এর মধ্যে একটু আদাও দেবো, তাহলে বেশ আদা দেবো না, আদা একটু ছেঁচে দেবো, তো ফ্লেভারটা একটু ভালো আসবে। আমি জানি না অবশ্য, শুনেছি, তো ওখান থেকে বললাম না, আমি ফার্স্ট টাইম করছি। ভীষণ আমি একবার না পড়ে গেল। আমি একবার বিরিয়ানি করতে গেছিলাম, তো প্যারা প্যারা হয়ে গেছিল। তারপর থেকে ভয় লাগে এইসব রান্না করতে। এমনি টুকটাক রান্না পারি, বাট এই সব রান্না পারি না। আর জলদি দেখি একটুখানি চিকেন আর পোলাও রান্না করি, তোর জন্যই একটা কালার এসেছে পোলাওর। এখন আমি বানাবো চিকেন। এবার এটাকে রান্না করব, তার জন্য প্রিপারেশন যা যা নেওয়ার, আমি আজকে একটু বিয়ে বাড়ির স্টাইলে চিকেনটা রান্না করার চেষ্টা করছি। যে চিকেন হচ্ছে, তো এই দেখো বিয়ে বাড়ির স্টাইলে চিকেন আমার একদম রেডি। মেনু পোলাও দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি হয়েছে। এই যে চিকেন কষা অল্প একটু পরিমাণ, আর এই যে পনির রান্না করেছি। তো দেখুন, আমি একটুখানি জলপাই নিয়ে বসেছি, নতুন হেব্বি লাগে খেতে। এইসবে আমি চান করে আসলাম, ভীষণ টায়ার লাগছে, মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিয়ে, তো আমি খাবো, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। তো এখন বাজে ঘড়ির কাটায় 3টা, মানে এখন ওর লাঞ্চ হয়নি। তো আমি সুন্দরভাবে লাঞ্চ নিয়ে বসে গেছি, শসা, পোলাও আর চিকেন, খুব টেস্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, তো আমি আর ঘুমানোর টাইম পাইনি, এখন ডাক্তারের কাছে যেতে হবে। আমি প্রায় টানা 1 সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম, তো রিপোর্ট করতে দিয়েছিলো, সেই রিপোর্টগুলো আজকে দেখাতে যেতে হবে। তো ওর জন্য রেডি হয়ে গেছে, এখনই বেরোবো। প্রায় 4:30টার সময় ডাক্তার আসবে। তো এখান থেকে বেশিক্ষণের রাস্তা না, তাও হেঁটে হেঁটে যাবো কৈপুর অবধি, তারপর ওখান থেকে কিছু একটা ধরে তারপরে যাব। স্কুটি আছে, বাট একটা দিদা যাবে, তো আমি ডবলি এখনও পাই না, একটা ভয় ভয় লাগে, নতুন নতুন শিখছি তো ওর জন্য। আর মাও যাবে, মার শরীরটা ভালো না, মাকেও ডাক্তার দেখাবো। তো একবারে আমার রিপোর্টটা দেখিয়ে মাকে ডাক্তার দেখিয়ে একবার বাড়ি আসবো। তো এই যে আমি আর দিদা বেরিয়ে গেছি, আর এটা অনেক আগের দিনের ব্লগ, আমি সময়ের জন্য এডিট করতে পারিনি। মাকে দাদা নিয়ে গেছে, যেহেতু মা অনেক অসুস্থ ছিল, একটু বেশি হাঁটতে পারছিল না, তো আমি আর দিদাই যাচ্ছিলাম। তো এখানে সবাই বসে রয়েছে, তাই একটু হাসাহাসি করছিলাম। এই যে মা আর এই যে দিদা আর আমি, এই যে তো ভীষণ মশা কামড়াচ্ছিল এখানে, সবাই ডাক্তার দেখাতে এসছে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, ভীষণ ঝাঁকুনি লাগছিল। তো আজকে ব্লগটা এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।